সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। ভারতবর্ষে আমাদের কালকে স্বাধীনতা দিবস, তাই না? স্বাধীনতা দিবস বলতে কি বুঝি আমরা? যে ব্রিটিশকে বিতাড়িত করে একটা স্বাধীন রাষ্ট্র স্থাপিত হয়েছে। কিন্তু ব্রিটিশের আগে কি ছিল? মুঘল সাম্রাজ্য ছিল, তাই তো? প্রথম সম্রাট মুঘল সাম্রাজ্যের কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তারপরে দ্বিতীয় সম্রাট তার বেটা হুমায়ুন, তৃতীয় সম্রাট তার বেটা আকবর। আকবর বাদশাহ। আকবর বাদশার জীবনটা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে। 25 বছর ইসলামী রীতিনীতি মোতাবেক হয়েছে, তারপরে আর 25 বছর হয়েছে উলট পালট, হেরফের হয়ে গেছে। হেরফের হওয়ার কারণ আর হেরফের হওয়ার পিছনে মৌলবীদের ভূমিকা রয়েছে। মানে ওই আকবর বাদশাহ সবকে নিয়ে যখন বসতো তো দেখতো যে এরা সব ঝগড়া করছে, কোনো বিষয়ে একমত হইতে পারছে। এটা তো মুসলিম সমাজ। তখন অমুসলিমদেরকেও আনলো, সব সন্ন্যাসী পাদ্রীদেরকে, আরো বিভিন্ন জাতির সন্ন্যাসীদেরকে দেখলো তাদের মধ্যেও ওই রকমই রয়েছে, একমত হইতে পারছে। তখন তিনি একটা সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনারা তো কেউ একমত হইতে পারেন না, তাহলে আমি এখন যেটা সিদ্ধান্ত দিব সেটাই মানতে হবে আপনারাকে। বললেন হ্যাঁ ঠিক আছে, দিয়ে ওই দিন ইলাহি জারি করল, যারা ইতিহাস পড়েছে। কিন্তু এই দিন ইলাহি তার বেটা পোতা বা মুসলিম জাতি মেনে নিতে পারেনি, যার কারণে তিনি যেমন মারা গেলেন ওটাও মারা গেল। দিন ইলাহি মারা গেল। দিন ইলাহির কতগুলি জিনিস আছে, ওর সামনে যেত তখন এই সিজদা করতে হতো। তো মুলবিরা ফতুয়া যেত, অকি সিজদা করছে কি, মাটিকে চুমা দিচ্ছে, এগুলি করে ফতুয়া দিত। সহবাসের পরে গোসল না করে সহবাসের আগে গোসল করতে হতো, এইটা আর বিধান ছিল। এইরকম হেরফের করে দিয়েছিল অনেক কিছু। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার বেটা হলো কি হুমায়ুন, তার বেটা হলো আকবর, তার বেটা হলো জাহাঙ্গীর, তার বেটা হলো শাহজাহান বাদশাহ, তার বেটা হলো ঔরঙ্গজেব। আর মুঘল সাম্রাজ্যের শেষ প্রদীপের নাম কি ছিল? শাহজাফর। যাকে ধরেছিল, ওকে যে ধরেছে, তো ধরেছে আর স্ত্রীর সাহায্যে, বলেছে অমুক জায়গায় লুকিয়ে আছে ওই হুমায়ুন মাকবারাতে। ওকে ওখান থেকে ধরে ফাইসালা করলো যে একে সুলিতে চড়া, হত্যাকাণ্ড করবে। দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে রেঙ্গুন, যেটা বার্মার রাজধানী, ওইখানে রাখা হবে। ওখানে একটা ছোট্ট ঘরে তাকে রেখেছিল। শেষ মুহূর্তে তিনি বলে গেলেন, হে ভারতবাসী, আমি সঁপে দিলাম তোমরাকে আল্লাহর হাতে। আল্লাহর হাতে সঁপে দিয়ে আমি চললাম দুনিয়া ছেড়ে। তো ভারত স্বাধীন হওয়াতে মুসলমানদের কি অবদান আছে এটা তো জানার বিষয় আছে, কিন্তু ভারত পরাধীন হওয়াতে মুসলিমদের কি চক্রান্ত আছে এটাও জানা দরকার। কিন্তু এটা কে বলবেন? সর্বপ্রথমে আছে তারা ব্যবসার নামে, কারা? ব্রিটেনের লোকেরা ব্যবসার নাম দিয়ে আসে। শাহজাহানের যুগ থেকে মুসলমানদের অন্তর পরিষ্কার, ঠিক আছে ব্যবসা বাণিজ্য করো। কিন্তু পরে ঔরঙ্গজেব বাদশাহ বুঝতে পারলেন যে এরা গোটা ভারতে
সব দুর্গ বানিয়ে ফেলেছে গোটা ভারতকে আজাদ মানে দখল করার জন্য। তখন তিনি একটা সবল সম্রাট ছিলেন, তার সামনে কেউ টিকতে পারত না। গোটা ভারতে যত দুর্গ ছিল ব্রিটিশদের সব ভেঙে চুরমার করে তছনছ করে দিলেন। ব্রিটিশরা ওর সামনে কেউ দাঁড়াতে পারেনি তখন। কিন্তু ব্রিটিশেরা হলো খুব খুব চতুর চালাক, ধোঁকাবাজ। औरंगजेब बादशाह सामने एसे माथा নত করে বলছে, আমাদের খুব ভুল হয়ে গেছে, আমরাকে মাফ করে দেন, আমরা ক্ষতিপূরণ দিচ্ছি। মানে যে ব্যবসার লোভ পেয়েছে, মধু পেয়ে গেছে, আর ছাড়তে পারে তো না, চক্রান্ত চালিয়ে মাপ নেওয়ার নামে এইসা বলছে এত টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। আর এখানেই হয়ে গেল औरंगजेब বাদশার ভুল একটা বিষয়। যে বললেন যে মুসলমানদের অন্তর পরিষ্কার, উনি মাফ করে দিলেন। 50 বছর এইভাবে থাকলো, ব্রিটিশরা চুপচাপ থাকলো। তারপরে যখন দেখলো যে হ্যাঁ এখন দুর্বল হতে লেগেছে, আবার ষড়যন্ত্র করতে শুরু করলো। এই ষড়যন্ত্রকে নিষ্ফল করার জন্য সর্বপ্রথমে যিনি রক্ত দান করেছেন তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু ইতিহাসে এগুলো বলবে না। উনি তলেসের যুদ্ধ কেন করেছিলেন? স্বাধীন করার লেগে তো, ব্রিটিশের হাত থেকে রক্ষা করার জন্য তো। জানতে হবে কি হলো একটা স্বাধীনতার সংগ্রাম। আর তার আগে যদি ধরেন তাহলে বাদশাহ औरंगजेब তিনি স্বাধীন করেছিলেন একবার, মানে সব দুর্গ টুর্গ যত ছিল ওদের সেনাসনের ঘাটে সব ভেঙে চুপ তছনছ করে দিয়েছে। তাহলে শুরু হলো ওখান থেকে। দ্বিতীয় পর্যায়ে শুরু হলো পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধে ওই যে বললাম আমি যে মুসলমানদের স্বাধীনতায় কি অবদান আছে এইটা দেখার আগে দেখতে হবে যে দেশকে ধ্বংস করায় তাদের কি অবদান আছে, দেশকে পরাধীন করার কি অবদান আছে। সিরাজউদ্দৌলা যখন নবাব হলো, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই 3টা স্টেট নিয়ে বিশাল এরিয়া। তার নানা তাকে গদিতে বসিয়ে দিল, কিন্তু তার খালা হিংসা করলো, বলছে আমার বেটাকে বসালি না, আচ্ছা আমি দেখছি। মুনাফিকি শুরু করলো ইংরেজদের সঙ্গে। আর খালার বাড়ি তখন ঢাকায়, ইংরেজদের সঙ্গে মিলে গেল। আর এখানে মীর জাফর তো মিলল ভিতর ভিতর। তারপরে ওই শেখ জিরা ছিল সব অমুসলিমদের, ওরাও ওই মীর জাফরকে নিয়ে লোভ দিল যে তোকে সম্রাট নবাব করব। এই বলে ইংরেজদের সঙ্গে ভিতর ভিতর তারা চক্রান্ত চালিয়ে পলাশির যুদ্ধে ওরা অস্ত্র চালাচ্ছে, আর সিরাজউদ্দৌলা ফোর্সে রাখে, কোন ওয়ার্ডার দেয় না, চুপচাপ বসে আছে মীর জাফর। তো ওই যে আলীবর্দী খানের নাতি হলো সিরাজউদ্দৌলা। আলীবর্দী খানের একটা বেটি ছিল ঢাকাতে, আর একটা ছিল এখানে। ওই বেটি হিংসা করে সিরাজউদ্দৌলাকে ধ্বংস করাইবার জন্য ইংরেজদের সঙ্গ দিয়ে দিল। তো ভারতকে পরাধীন করাইবার হাত কাদের হলো? মুনাফিকদের। মুসলমানের নাম লিয়ে দাঁড়িয়ে লাগিয়ে এদেরকে পরাধীন করে দিল। জানতে পারলো না যে সিরাজউদ্দৌলাকে ধ্বংস করছি না, গোটা ভারতকে ধ্বংস করছি। তারপরে মীর জাফরকে বসাইলো একটা পুতুল, ওর কাছ থেকে ইংরেজেরা ট্যাক্স নিতে শুরু করে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারের টাকা, আর লোক এদিকে অনাহারে থাকে। তখন তার বেটা কাসেম, মীর কাসেম দাঁড়িয়ে উঠল। মীর কাসেম মসজিদে আর মন্দিরে সব জায়গায় এই স্বাধীন করার জন্য চেষ্টা চালালো, কিন্তু তার ডাকে কেউ সাড়া দিল না। শেষে তার লাশ পাওয়া গেল কোথায়?
দিল্লিতে দেখবেন রেল লাইনের মাঝে রেল লাইনের মাঝে একটা আছে, কবর আছে। ওখানে মারা গেল তো মারা গেছে অসহায় হয়ে, কেউ ঠাঁই দেয়নি, তাকে স্থান দেয়নি। তো ওখানে একটা চাদর খুব সুন্দর শাল ছিল, তাতে লেখা ছিল নবাব মীর কাসেম। ওতে থেকে বুঝতে পারলো লোক যে তো বাঙ্গালের, পশ্চিমবঙ্গের বা বাঙ্গাল, বিহার, উড়িষ্যা, আসামের ইনি নবাব, তাকে ওখানে মাটি দেওয়া হল। এইভাবে মীর কাসেম চলে গেলেন। ইংরেজরা এইভাবে চুষতেই থাকে, মুসলমানদের হাতে যে সব ছিল জমি জমা, সাই সম্পত্তি সব চুষতে শুরু করে। এইভাবে গোটা বাংলাকে একেবারে ফকির বানিয়ে দেয়। আর এখানকার যত সাই সম্পত্তি, সোনা দানা সব পাঠাইতে শুরু করে ব্রিটিশ। এইখানে থাকলো প্রায় 100 বছর। এই বাঙ্গালে, বাঙ্গাল থেকে দিল্লি যেতে প্রায় 100 বছর লাগলো। এখানকার মুনাফিক শুনতে পেলে কে ছিল? মীর জাফর, সিরাজউদ্দৌলার খালা এবং তার আওলাদেরা। আর মীর জাফরের সঙ্গে ছিল, তার সঙ্গে সাথীরা ছিল ওই সব শেখজিরা, হিন্দুদের। এইখান থেকে যেতে যেতে বিহার দখল করতে শুরু করলো। বিহারে বাক্সারে এবার যুদ্ধ হলো, পলাশির মতে। বাক্সারে ওখানেও মুনাফিক বেরিয়ে গেল মুসলমানদের বাচ্চা হইয়া, ওটাও দখল করে নিল ব্রিটিশ। তারপরে শেষ দিকে দখল করে নিল হায়দ্রাবাদ, ওখানেও একটা মীর জাফরের মতো মুনাফিক বেরিয়ে গেল, ও চলে গেল ভারত। আস্তে আস্তে দিল্লিতে মহা সংগ্রাম চালু হয়। আর তার পিছনে এই যে সম্রাট ছিলেন, শেষ সম্রাট, মোগল সাম্রাজ্যের শেষ প্রদীপ শাহজাফর, তিনি চালালেন, কিন্তু বারুদও শেষ হয়ে গেল, খাজানাতে আর কিছু নাই। এইভাবে তিনি সেখান থেকে দিল্লি, পুরাতন দিল্লি থেকে পলায়ন করলেন ওই নিউ দিল্লি, যেটা হুমায়ুন মাকবারা আছে, ওখানে গিয়ে আত্মগোপন করলেন। ইংরেজরা তার স্ত্রীকে ধরে দিল, কবলাইতে কবলাইতে তার স্ত্রী বলে দিল যে হ্যাঁ, ও অমুক জায়গায় আছে আমার শাহজাফর। ধরে দিয়ে গোটা ভারত তাদের হাতে চলে গেল। এরপরে প্রায় 90 বছর কাটাইলে দিল্লিতে ইংরেজরা। তাহলে এখানে 100 বছর আর ওদিকে 90 বছর, প্রায় 190 বছর থাকলো কে? ব্রিটিশরা। এতে যত সোনা দানা ধন সম্পত্তি পারলো সব ব্রিটেন পাঠিয়ে দিল। ওরা তো আসেনি ভারতকে আবাদ করার জন্য, ভারতকে লুট তারাজ করার জন্য এসেছে। ওই জন্য ওই সাদা চামড়া দেখে মনে করেন না যে খুব ভালো লোক ওরা। এখন পর্যন্ত দেখেন ফিলিস্তিনকে কি করছে, আরব রাষ্ট্রগুলিকে কি করছে, চচড়াচ করে দিচ্ছে। দেখেন ইরাকের কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা, লিবিয়ার কি অবস্থা, সুদানের কি অবস্থা, সুমালের কি অবস্থা, আরো যেসব দেশগুলো আছে ওগুলো দুর্বল হয়ে টলমল টলমল করছে। ওই কচুর পাতাতে পানি যেমন টলমল, তো কি করবে? গোটা পৃথিবীতে 57টা দেশ মুসলিম, কিন্তু এখন যা দেখছি যে এইগুলো যদি 57,000ও থাকে দেশ, কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। পবিত্র কোরআন হাদিসকে মেনে চলতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, তবেই কিছু লাভ হবে। নইলে শুধু নামধারী মুসলমান হয়ে কাজ হবে না। যেমন আপনি ট্যাবলেট যদি কিনেন বা ওষুধ, যদি ডুপ্লিকেট ওষুধ কিনেন তো কাজ হবে? রোগ দূর হবে? কিচ্ছু হবে না। আসল ওষুধ খান, তাহলে আল্লাহর হুকুমে কিছু কাজ হবে। তো চুপচাপ ভরসা করে বসে থাকলে হবে না, কাজ করতে হবে মুসলমানদের মাথা উঁচু করার জন্য, দেশকে উন্নত করার জন্য। তো যা ভারত হচ্ছে আমাদের দেশ, ভারতের আমরা সংরক্ষণ করব, মুনাফিকি করব না। তো যাই ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম সবাই মিলে ইংরেজকে বিতাড়িত করার চেষ্টা করেছে। একসময় এমন ছিল যে হিন্দুরা একটা গাভীকে খুব সুন্দর করে সাজিয়ে
মুসলমানদের উপহার দিত, দিদার তোমরা কুরবানি। এত তারা ঐক্যের মধ্যে ছিল। তারপরে ইংরেজের একটা চক্রান্ত ছিল যে ফাররেক তাসুদ, যে তাদেরকে বিভ্রান্ত করো, দলে দলে বিভক্ত করো, তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও, তাহলে তুমি নেতৃত্ব করতে পারবে ভালোভাবে। তো ওটাই করতো, বিভিন্ন দল খাড়ো করে দিল। যেমন আর্য সমাজ, এরা ওই হিন্দু মুসলিমে ফিতনা সৃষ্টি করে দিল। এই ইংরেজরা, এই যে কংগ্রেস পার্টি দেখছেন না, সর্বপ্রথমে এটা করলো যে এর দ্বারা মুসলমানদের মধ্যে যেন বিভক্ত করা যায়, এরাকে ধ্বংস করা যায়। কিন্তু এটা তৈরি হওয়ার পর আস্তে 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 এই কংগ্রেসে আবার স্বাধীনতার আওয়াজ দিতে শুরু করলো। তখন দেখলো ব্রিটিশের এই তো আমাদের কাজ হইল না। তখন মুসলিম লীগ নাম শুনেছে, তখন দেখলো যে কংগ্রেস হলো, এবার মুসলিম লীগ বলে একটা পার্টি তৈরি করলো ওই ব্রিটিশেরাই, যে এই পার্টি দিয়ে ওই পার্টিকে মারব, মুসলমানরাকে ঢুকিয়ে। শেষ পর্যন্ত মুসলিম লীগ ওই স্বাধীনতার আওয়াজে আওয়াজ দিতে শুরু করলো। তখন বিভিন্ন দেশে অন্যায় অত্যাচার করতে শুরু করলো, কিন্তু স্বাধীনতার আওয়াজ জোর হতে থাকলো। শেষ দিকে আবার ছিলেন আবুল কালাম আজাদ, যিনি বিরাট বড় ভূমিকা রেখেছেন কংগ্রেসের। তিনি ছিলেন সভাপতি, কংগ্রেস পার্টি আছে না, তার সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ সাহেব ছিলেন। যখন দেশ স্বাধীন হলো, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী দেশে গোটা ভারতের কে ছিলেন? আবুল কালাম আজাদ। আরো তার সঙ্গে বড় বড় নেতা আরো ছিলেন। আর হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসে ভারতের আইন তৈরি করেছিলেন। সেই আইনে ইসলামের অনেক ঝলকও আছে, যেমন হিন্দু মুসলিম উঁচ নিচ এগুলো প্রভেদ থাকবে না, একই কুয়াতে সবাই পানি খাবে, একই যানবাহনে সবাই চলবে। কেন যে হিন্দুদের ওই যে মনুস্মৃতি আছে, ওতে খুব মারাত্মক ধরনের আইন আছে যে শূদ্ররা যেন একেবারে মানুষই নয়, ওই রাস্তা দিয়ে চলতে পারবে না যেখান দিয়ে ব্রাহ্মণরা চলবে। ব্রাহ্মণ যেখানে বসে সেখানে যদি ও বসে, তাহলে আর পাছাতে গরম লোহা দিয়ে পুড়িয়ে দিয়ে দাগ দিয়ে তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে। ব্রাহ্মণেরা যদি জেনা করে শূদ্রদের সঙ্গে, তাহলে খুব জোর শাস্তি হলো, তো চুল কেটে দিতে হবে, নাড়া করে দিতে হবে। শূদ্ররা যদি জেনা করে ব্রাহ্মণ, তাহলে তার হত্যাকাণ্ড, মানে বৈষম্য, সাম্য ছিল না। কিন্তু ইসলামে সাম্য আছে, ন্যায় বিচার আছে, অন্যায় অত্যাচারের কোনো স্থান নাই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাম্মদের বেটি, আমার বেটিও যদি চুরি করে, তার উপর আল্লাহর আইন জারি হবে, হাত কাটা যাবে। সাম্য প্রতিষ্ঠিত করে ইসলাম ধর্ম, সবাই সমান। তাই দেখেন একসঙ্গে নামাজ পড়ছি, অন্যান্য ধর্মে এটা নাই যে একসঙ্গে তারা পূজা করবে, নামাজ পড়বে, অর্ধেক নামাজ একসঙ্গে খেতে বসবে না। আমাদের মুসলিম সমাজে মুসলমান হলে বিয়ে শাদী দেওয়া জায়েজ আছে, তবে সেটা আপনার ইচ্ছা, কিন্তু জায়েজ আছে। এই নয় যে ও আলাদা জাত তো বিয়ে দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, যেমন কেউ একটা মাছ খেয়েছে, কেউ একটা খায় না, কেউ গরুর গোশত খেয়েছে, কেউ খায় না। তো ওই রকম যার যেটা রুচি সে সেটা গ্রহণ করছে, কিন্তু জায়েজ আছে শরীয়তের দিক থেকে। সম্মানিত ভাইরা আমার, তো শেষ পর্যন্ত জানতে পারলেন যে প্রথম স্বাধীনতার ঝান্ডা উঠিয়েছিলেন কে? আওরঙ্গজেব বাদশাহ। দ্বিতীয় ঝান্ডা উঠালেন কে? সিরাজউদ্দৌলা, এবং নিজের রক্ত দান করে দিলেন। তারপরে আস্তে আস্তে যখন গোটা ভারতকে দখল করে নিল ব্রিটিশেরা, তখন আবার গোটা ভারতবাসী দেশকে স্বাধীন করার জন্য অনেক রক্ত দিয়েছে, অনেক তারা কষ্ট করেছে। হাজার হাজার মানুষের রক্ত আছে, লাখো লাখো মানুষের রক্ত আছে এই দেশ স্বাধীন করার পেছনে। মুসলিমদেরও আছে, অমুসলিমদেরও আছে। মুসলিমদের দিল্লি যান যদি, তো ঝকঝক করছে, সব মুসলিমদের আওয়াজ দিচ্ছে। লালকেল্লা, জামা মসজিদ,
কুতুব মিনার, এই ধরনের আরো বড় বড় যেগুলো সব নিদর্শন দেখতে পাবেন মুসলমানদের যুগের, অন্যান্য যুগের নাই। ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছেন যে তারা ন্যায় বিচারের সহিত যেন দেশ পরিচালিত করে। মুসলমান যুগে হিন্দু মুসলিম সবাই শান্তির সহিত বসবাস করেছে। যদি অন্যায় অত্যাচার করে জোর করে মুসলমান করতো, কেউ থাকতো অমুসলিম না। औरंगजेबের বাদশার অফিসে অনেকটি কর্মচারী ছিল অমুসলিম, কিন্তু ওকে বদনাম করে অমুসলিমরা। কেন? যে তাকে খুব কষ্ট করতে হয়েছে। औरंगजेबকে মারাঠাদের সঙ্গে 25 বছর কাটিয়ে দিয়েছেন যুদ্ধ করতে। মারাঠা, যেটা বোম্বাইয়ের দিকে পড়ছে, দিল্লি থেকে ওখানে গেলেন, শেষ পর্যন্ত ওখানে তিনি মৃত্যুবরণ করেছেন। 25 বছর লেগেছে। তো ইসলাম প্রিয় ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর যেন ইবাদত করি, আর কি করি? ন্যায় বিচারের সহিত যেন দেশ পরিচালিত করি, তাতে যেন অন্যায় অত্যাচার না হয়। কেউ বড় বলে তাকে শাস্তি দেওয়া হবে না, আর দুর্বল বলে তাকে শাস্তি দেওয়া, এটা ইসলামে নাই। আইন সবারই জন্য সমান, বিধান সবারই জন্য সমান। ইসলাম হচ্ছে রহমতের ধর্ম, উদারতার ধর্ম, করুণার ধর্ম, সাম্য প্রতিষ্ঠিত করার ধর্ম, স্বাধীনতার ধর্ম। এই মাথা নত করতে চাই না। যতক্ষণ থাকবে মাথা উঁচু করে থাকবে, নইলে শহীদ হয়ে যাবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য এই হলো স্বাধীনতার বিষয়ে কতগুলি সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই স্বাধীনতার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করেন। আর এই শুকরিয়ার অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর সঠিক উপাসনা করা। তো আমরা যেন আল্লাহর সঠিকভাবে ইবাদত করি, শিরক কুফরি যেন বর্জন করি, সমাজের লোকের সঙ্গে যেন ভালো ব্যবহার করি, আর দেশ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা যেন আমরা বজায় রাখার চেষ্টা করি। আমরা বলি, অনেক সময় বলে যে এই চাকরি পাচ্ছে না, এই পাচ্ছে না, ও পাচ্ছে না, আমরা কি দিল? আমরা এইটা বলবো না, আমরা দেশকে কি দিলাম এইটা আমরা দেখব। আমরা দিব, নেওয়ার তালে থাকবো না। যত পারবো দিব, যত পারবো মজবুত করব দেশ। ফকিরের মতো বলবো চাকরি দাও, চাকরি দাও, মাথা নত করে। যত পারবো আমরা দেশের খিদমত করব, যেমন করে গেছেন আবুল কালাম আজাদ। তারপরে খেলাফত কমিটি হয়েছিল এখানে, এই ভারতে দেশকে স্বাধীন করার জন্য। আরো বিভিন্ন কমিটি হয়েছিল। আমাদের রাষ্ট্রপতি যে ছিলেন জাকির হোসেন, তিনি বিরাট একটা ইউনিভার্সিটি, জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটি তৈরি করে গেছেন। গোটা ভারতের মুসলমানরা উপকৃত হচ্ছে। আর ইংরেজরা যখন ছিল, মুসলমানরা একটা পায়ের তলে রাখছিল, তখন স্যার সাইয়েদ দাঁড়িয়ে একটা কলেজ তৈরি করলেন, একটা মাদ্রাসা, যেখানে ইংরেজি শিক্ষা দেওয়া হলো, যেটা আজকে মুসলিম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটা গোটা বিশ্বে মানে সবচাইতে বিখ্যাত। তার কাজ ছিল এটা, যে ব্রিটিশেরা, ইংরেজ, এই মুসলমানরা তোমাদের যে সবচাইতে বড় দুশ্মন তা নয়, তোমরা ন্যায় বিচার করো। কেন? যে তোমাদের জবাই করা জন্তু মুসলমানদের জন্য খাওয়া হালাল, তোমাদের বেটিকে তারা বিয়ে করতে পারে, এটা তাদের জন্য হালাল। তো তোমরা আর কত দুশ্মনী করবে এদের সঙ্গে? এই ব্রিটিশের দুশ্মনীটাকে কম করার জন্য তিনি মুসলিম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, খুব কষ্ট করে। যে যা করেছেন অবদান দিয়ে গেছেন। যে বললাম, ডাক্তার জাকির হোসেন বিরাট ইউনিভার্সিটি দিয়ে গেলেন, স্যার সৈয়দ খান বিরাট ইউনিভার্সিটি দিয়ে গেলেন, যে দারুল উলুম দেওবন্দ, এটাও ওই স্বাধীনতার একটা ধরেন অংশ, বিরাট একটা ইসলামী সেন্টার দেওবন্দ। তারপরে আরো বড় বড় ইসলামী সংস্থা তৈরি হলো পরবর্তীতে। জামিয়া সালাফিয়া বানারস শেষ দিকে হলো। ইসলাম প্রিয় ভাইরা আমার, আর শেষ দিকে দেখেন এই যুগে এই হামদার্দ নাম শুনেছেন? কোম্পানি হামদার্দ ওষুধ,
বিশাল একটা জায়গা নিয়ে সব ওয়াকফ করে দিয়েছে মুসলমানদের। ভারতে একটা বিরাট ইউনিভার্সিটি, কয়েক মাইল আর বড় বড় বিল্ডিং সহ। তো মনে করিয়েন না যে মানুষ খালি নিজেই খাবো খাবো করছে, এমন আছে যারা জাতির জন্য অনেক কিছু করে গেছে, এখনো করছে। ইসলাম প্রিয় ভাইরা, এই যে আমরা সালাফি দাওয়া সেন্টার করেছি জাতির জন্য, মুসলিমের যেন সেবা হয়, মুসলিমের যেন উপকার হয়। তাই আপনারা ছেলে মেয়ে সব দিবেন কেন পড়তে, কেন যে খাঁটি ইসলামটা আমরা তুলে ধরার চেষ্টা করি। তো সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আর বেশি লম্বা করব না। স্বাধীনতা ঠিকভাবে আপনারা শান্তির সহিত পালন করেন, কিন্তু অশান্তি যেন সৃষ্টি না হয়। আপনারা দরকার হলে ঝান্ডা উঠাবেন, অসুবিধা নাই। এটা এই মনে করে করবেন না যে এটা একটা ইবাদত, বলবে এটা একটা দেশের প্রথা হিসাবে, দেশের প্রথা হিসাবে। আমরা যেন দেশ থেকে পিছনে না থাকি, এটা প্রকাশ করার জন্য যে আমরা দেশের আগে আছি, আগে কাতারে, আমরা দেশকে উন্নত করার কাতারে আমরা রয়েছি। এটার জন্য প্রকাশ পাই কাজে কর্মে সব দিক দিয়ে। আর আমরা ইসলামকে যেন কোনো সময় না ছাড়ি, ইসলামের ঝান্ডা সব সময় ধরে থাকবো, দেশেরও ঝান্ডা সব সময় ধরে থাকবো। পারবো যত সেবা করব মানুষের, মুসলিম জাতির, অমুসলিমদেরও সেবা করব ক্ষমতা অনুযায়ী। এই বলে আমি শেষ করছি। এখন কাউরি যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নাহলে অনেক সময় নিয়ে নিলাম, আপনারা যেতে পারেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।